আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করব। আমাদের যে কোনো চাকরির পরীক্ষার জন্য আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা পড়ব হচ্ছে গিয়ে বর্তমান সময়ে যে বিষয়গুলো নিয়ে আমাদের ঘটনা ঘটেছে, তো সেগুলো কিছু প্রশ্ন নিয়ে যেগুলো পরীক্ষায় আসতে পারে। আশা করছি যারা ভিডিওটি প্রথম থেকে দেখছেন তারা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথে পড়াগুলো কমপ্লিট করে নেবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। প্রথম প্রশ্ন, কক্সবাজারে অনুষ্ঠিত 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন স্টেক হোল্ডার্স ডায়ালগ কবে শুরু হয়? 24 অগস্ট 2025। কক্সবাজারে অনুষ্ঠিত 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন স্টেক হোল্ডার্স ডায়ালগ কবে শুরু হয়? 24 অগস্ট 2025। বিজিপি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 56তম সীমান্ত সম্মেলন কবে থেকে শুরু হয়েছে? 25 অগস্ট 2025। বিজিপি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 56তম সীমান্ত সম্মেলন কবে থেকে শুরু হয়েছে? 25 অগস্ট 2025। বাংলাদেশ ব্যাংক কোন সালে ডিজিটাল ব্যাংকের নীতিমালা প্রণয়ন করে? 2023 সালের 14 জুন। বাংলাদেশ ব্যাংক কোন সালে ডিজিটাল ব্যাংকের নীতিমালা প্রণয়ন করে? 2023 সালের 14 জুন। বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংকের ন্যূনতম পরিশোধিত মূলধনের সীমা কত টাকা করেছে? 300 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংকের ন্যূনতম পরিশোধিত মূলধনের সীমা কত টাকা করেছে? 300 কোটি টাকা। ওমান কবে থেকে নতুন গোল্ডেন ভিসা কর্মসূচি চালু করেছে? আগামী 31 অগস্ট। ওমান কবে থেকে নতুন গোল্ডেন ভিসা কর্মসূচি চালু করছে? তা হচ্ছে আগামী 31 অগস্ট। পদ্মা মেঘনা যমুনা উপন্যাসের রচয়িতা কে? আবু জাফর শামসুদ্দিন। পদ্মা মেঘনা যমুনা উপন্যাসের রচয়িতা হলেন আবু জাফর শামসুদ্দিন। ডুরান্ড লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? আফগানিস্তান ও পাকিস্তান। ডুরান্ড লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? আফগানিস্তান ও পাকিস্তান। ডেঙ্গু শব্দটি কোন ভাষার শব্দ? স্প্যানিশ। ডেঙ্গু শব্দটি কোন ভাষার শব্দ? স্প্যানিশ। সম্প্রতি এশিয়া আইকন অ্যাওয়ার্ড 2025 লাভ করেন ডক্টর গাজী রিয়াজ। সম্প্রতি এশিয়া আইকন অ্যাওয়ার্ড 2025 লাভ করেন ডক্টর গাজী রিয়াজ। রোহিঙ্গা গণহত্যা দিবস কত তারিখ? 25 অগস্ট। রোহিঙ্গা গণহত্যা দিবস 25 অগস্ট এবং এটি 2022 সাল থেকে প্রতি বছর পালিত হচ্ছে। রোহিঙ্গা গণহত্যা দিবস কবে? 25 অগস্ট। পাকিস্তান কত সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? 1974 সালের 22 ফেব্রুয়ারি। পাকিস্তান কত সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? 1974 সালের 22 ফেব্রুয়ারি। বর্তমানে মোট মৎস্য উৎপাদনে চিংড়ির পরিমাণ কত শতাংশ? 5.19 শতাংশ। বর্তমানে মোট মৎস্য উৎপাদনে চিংড়ির পরিমাণ কত শতাংশ? 5.19 শতাংশ। বাংলাদেশ বর্তমানে কত মাইল পর্যন্ত সমুদ্র সার্বভৌম প্রতিষ্ঠা করতে পেরেছে? 354 মাইল। বাংলাদেশ বর্তমানে কত মাইল পর্যন্ত সমুদ্র সার্বভৌম প্রতিষ্ঠা করতে পেরেছে? 354 মাইল। রোম চুক্তি স্বাক্ষরিত হয় 1957 সালের 24 মার্চ। রোম চুক্তি স্বাক্ষরিত হয় 1957 সালের 24 মার্চ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় কত সালে? 2022 সালের 24 ফেব্রুয়ারি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় 2022 সালের 24 ফেব্রুয়ারি। ওয়ান আপন আ টাইম এককালে নামে রোহিঙ্গাদের ছবি ও বিভিন্ন তথ্য উপাত্ত প্রামাণ্য নিদর্শনের আলোকচিত্রশিল্পী কে? গ্রে কনস্টান্টাইন। ইনি হচ্ছেন কানাডার আলোকচিত্রশিল্পী বা আলোকচিত্রী বলা হয়। আলোকচিত্রশিল্পীকে আলোকচিত্রীও বলা হয়। আচ্ছা, আমি আবার ক্লিয়ার করে বলে দিচ্ছি। ওয়ান আপন আ টাইম এককালে নামে, মানে ওয়ান আপন আ টাইম মানেই তো হচ্ছে এককালে। এই নামে রোহিঙ্গাদের ছবি ও বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে যে প্রামাণ্য নিদর্শনে আলোকচিত্র আছে, সে আলোকচিত্রটি কে তৈরি করেছেন? তিনি হচ্ছেন গ্রে কনস্টান্টাইন।
এবং তিনি হচ্ছেন কানাডার আলোকচিত্র শিল্পী। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় কত সালে? 1991 সালে। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় কত সালে? 1991 সালে। বোকো হারাম কোন দেশের সশস্ত্র গোষ্ঠী? নাইজেরিয়া। বোকো হারাম কোন দেশের সশস্ত্র গোষ্ঠী? নাইজেরিয়া। আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন।